गुड इवनिंग गाइज, ওয়েলকাম ব্যাক টু রোড লাইফ বাংলা ইউটিউব চ্যানেল। তো আজকে আমি একটুখানি বেরিয়েছি ক্যাজুয়ালি, একটু একজনের সাথে আমি দেখা করব। তো কার সাথে দেখা করব সেটা একটু পরে বলি। তো দেখা করব তার সাথে, একটুখানি প্ল্যান আছে, একটুখানি কথাবার্তা বলবো তার সাথে। কিন্তু আজকে আমার ফার্স্ট মিট আপ, মানে ফার্স্ট দেখা হওয়া তার সাথে আমার। তার সাথে একটু দেখা করে একটুখানি চা ফা খাবো, চাটা খেয়ে একটুখানি দুটো কথাবার্তা বলবো। কথাবার্তা বলে তারপরে আমি বাড়ি ব্যাক করব। তো প্রথমে যাই, চলো। তার রাস্তায় কথা হচ্ছে। আর একটু জানিও যে সেটআপটা ঠিক আছে কি না ক্যামেরাটা, কারণ আমি দেখে অন করতে পারি না ক্যামেরাটা লাগানো, মানে ক্যামেরাটা অন করে তারপরে আমি সেট করে তারপরে আমি রাইড শুরু করি। তো বোঝার উপায় থাকে না, তাও আমি রাস্তায় একবার দাঁড়াবো, আমি দাঁড়িয়ে একবার দেখে নেবো যে সেটআপ ঠিক আছে কি না। অবশ্যই তো সেটা আমি দাঁড়াবোই। তো চলো, যেতে যেতে কথা হচ্ছে। তো চলো, দাদা আমাকে একটা লোকেশান পাঠালো। তা আমি এক দাদার সাথে দেখা করতে যাচ্ছি। তো সেই দাদা আছে সামনেই, তো আমাকে লোকেশান পাঠালো। 2.5 কিলোমিটার দূরে সেই দাদা রয়েছে। তো সেই লোকেশানে এখন যাই, দেখি। এটা হচ্ছে আমাদের শ্রীনগর, মানে ওপর হচ্ছে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে। এটা এয়ারপোর্টের সাথে কানেক্ট করে। আর এইদিকে তোমার দক্ষিণেশ্বর, ডানলপ, বালি হয়ে তারপরে আরও সামনের দিকে ধুলাগড় হয়ে খড়গপুর, দিল্লি সব দিকে চলে যাওয়া যায়। এই রাস্তা ধরে সোজা গেলে তোমরা, আরে দাদা, এই রাস্তা ধরে গেলে তোমরা সোজা দীঘা, তারপরে পুরুলিয়া রাস্তাগুলো পেয়ে যাবে। তো এই রাস্তাটা কিন্তু সামনে আবার এটা এই রিসেন্টলি একটা কাজ শুরু হয়েছিল, সেটা প্রায় শেষের দিকে রাস্তা প্রায় খুলেও দিয়েছে, যেটা হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়েটা আমাদের এই বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের সাথে মার্জ হয়েছে। সেটা রোডে উঠলে ওপরে আমি দেখাতে পারতাম, বাট আজকে আমি আর রোডের ওপর উঠবো না, কারণ নিচ দিয়েই রাস্তা আছে, তো নিচ দিয়েই যাবো। এই ম্যাপ দেখতে পাচ্ছ, এখান থেকে দেখাচ্ছে একটা রাস্তা নিচ দিয়ে, তো সেদিক দিয়েই যাবো। কারণ উপরে উঠলে প্রচণ্ড সিগনালের প্রবলেম, সিগনালে জ্যাম। নিচের রাস্তাটা প্রচণ্ডই খারাপ, মানে কি বলবো, রাস্তাটা ঠিকও করছে না বহু বছর ধরে। সেম প্রবলেম। বর্ষাকালে তো মানে রাস্তায় জল জমলে এই রাস্তায় আসা আর মৃত্যুকে আই লাভ ইউ বলা একই ব্যাপার। তাও কিছু করার নেই, দৈনন্দিন জীবনে আমরা এই রাস্তাটা প্রচণ্ডভাবে ইউজ করি। কিছু করার নেই, কারণ অনেকটা ডিস্টেন্স সেভ করে রাস্তাটা। দেখেছো পুরো, কি বলবো। তোমরা যদি চাও টায়ারের লাইফ বাড়াতে, তোমরা যদি চাও টায়ারের লংজিভিটি বাড়ুক, তোমরা যদি চাও তোমাদের কোমর ভালো থাকুক, বাবারে, তাহলে এই রাস্তায় চলে আসো, কোমরে ম্যাসাজ হয়ে যাবে। উফ, কি রাস্তা, মাখন রাস্তা। হ্যাঁ বলো। হ্যাঁ, আমি ঢালাই কারখানার সামনে আছি। আচ্ছা চলে আসো। আচ্ছা, ওকে আসছি। হ্যাঁ, আমি লোকেশানে আসছি, আমি ডট লোকেশানেই যাচ্ছি। তো দাদা বললো, দাদা জিজ্ঞেস করলো আমি বেরিয়েছি কিনা। হ্যাঁ, স্বাভাবিক জিজ্ঞেস করাটা, কারণ সে 20 মিনিট আগে আমাকে লোকেশান পাঠিয়েছে, আর এখনও আমি কোনো রেসপন্স, আমি কোনো কল ব্যাক করিনি, কিছু করিনি। তো স্বাভাবিক একটা মানুষের জিজ্ঞেস করা যে আমি বেরিয়েছি কিনা। তো চলো, এই রাস্তাটা একটু ভালো, রাস্তাটা একটুখানি টান দিয়ে দিই। হালকা টান দেবো, বেশি না, আমি ভালো ছেলে। কল্যাণী এক্সপ্রেসওয়ের নাম বলছিলাম, কল্যাণী এক্সপ্রেসওয়ের সামনে আমাদের হাজির। তো ডান দিকে চলে গেলে কল্যাণী, বাঁদিকে চলে গেলে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে, এদিকে কল্যাণী, এদিকে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে, উপর দিয়ে একটা আবার ফ্লাইওভার তৈরি হচ্ছে। তো এখন কিছু না, আমরা জাস্ট রাস্তাটা পার করে ওই পারে যাবো। তো চলো দেখি, সামনে গাড়ি আসছে, গাড়িগুলো একটুখানি ক্লিয়ার হোক। প্রচণ্ড গাড়ির চাপ, প্রচণ্ড। সামনে গাড়ির রাস্তাটা একটুখানি ক্লিয়ার হলে দেন আমরা বেরোতে পারবো। সামনের বাইকের ডিপার জ্বালানো নাকি, চোখে লাগছে বড্ড। আচ্ছা, পুরো জ্যাম হয়ে গেল নাকি? যাবো কি করে? হ্যাঁ, আশা করি জ্যামটা এখনই ছেড়ে যাবে। ছেড়ে গেলে আবার আস্তে আস্তে পার হওয়ার টেন্ডেন্সিটা নিতে হবে। চলো, পার হওয়ার টেন্ডেন্সিটা নিয়ে পার হলাম। এখানে যেন মানে যারা রোড গার্ড থাকে, যারা ট্রাফিক গার্ডে রয়েছে এখানে, ওরা না, মানে এইটুকু জায়গাটা আমি স্পেশালি বলছি, বাকি কলকাতা বা বাকি শহরের আমি জানি না, এইটুকু জায়গার গার্ডগুলো না বড্ড হেল্পফুল। মানে যদি সাইডে 2-1টা বাইক দাঁড়িয়ে থাকে না, ওদেরকে ঠিক পাস করিয়ে দেয়, মানে বড় গাড়িগুলোকে দাঁড় করিয়ে পাস করিয়ে দেয়। আমি যতটা দেখেছি, মানে আমি পার্সোনালি তো এই রাস্তা দিয়ে এসেছি, অনেকবারই এসেছি। তো দেখি, চলেই তো এসছি প্রায়।
সোজা দেখাচ্ছে এখান থেকে 140 মিটার দেখাচ্ছে আমার ম্যাপে সোজা রাস্তা। তো রাস্তাটার নাম আমি একবার জেনে নেবো দাদার থেকে, কারণ আমি অতটা ভালো জানি না। আমি কিন্তু এসছি এই রাস্তায় একবার, কিন্তু মানে ভুলে গেছি আমি রাস্তাটা কী নাম। আমিও এসেছিলাম কারোর সাথে, কোনো দরকারেই এসেছিলাম হয়তো, তো রাস্তাটা চিনি না আমি অত ভালো করে। তো চলো দেখা যাক কী হয়। চেনা চেনা লাগছে বড্ড, মনে হয় আমি উল্টো দিকে ছাড়িয়ে চলে এলাম নাকি। চলো দাদা বেরিয়ে গেছে, চলো দাদার স্পিডটা নিয়ে বেরিয়ে গেল। তো চলো দেখা যাক, দাদা লিড করুক, যাই এবার। কথা হবে রাস্তায় যেতে যেতে, দেখতে থাকো। আচ্ছা এই জায়গাটার নাম হচ্ছে কি, বেশ একটা পল্লী বললো, ওই ডাক্তার বাগানের কাছে, একটু ভেতর দিকে রাস্তা, ডাক্তার বাগানের কাছেই রাস্তাটা। আর তোমাদের বারবার আরেক মানে একটু আগে যেটা আমি বললাম, এটা সামনে হচ্ছে কল্যাণী এক্সপ্রেস হয়ে এপার ওপার আমরা হতে হবে। তো এখন দেখি, এখন আমরা ডান দিক যাবো, এখন আমরা আর পার হব না, কারণ পার হলে আবার সেই ওই যেখানে আগে গেছিলাম কিছুক্ষণ আগে সেই দিকে চলে যেতে হবে। ওইদিকে গেলে তো প্রবলেম হয়ে যাবে, দরকার নেই। এখান থেকে আমরা এখন ডান দিকে ঘুরে যাব। দাদা লিড করছে, সিগন্যাল দিয়েছে, ডান দিকে যেতে পারবো আমরা। আচ্ছা পিছনে চিল্লাচ্ছিল, যাই হোক। তো চলো, দাদা গাড়ি টানছে, আমাদেরও তাহলে টানতে হবে। এটা আমরা কল্যাণী এক্সপ্রেস হয়ে উঠে গেছি। তো আকাশদা লিড করছে, দাদার নামটা বলে দিলাম আকাশদা। তো দাদা পুরো নাম হচ্ছে আকাশ মণ্ডল, আমি যতটা জানি, আমি জানি না ভুল জানি না ঠিক জানি, ঠিক আছে। তো বাকি পরিচয় পুরো রাস্তায় যেতে যেতে হবে। তো যাওয়া যাক, দেখি। দাদাও ফুল গেট আপে রেডি হয়ে গেছে। অ্যাকচুয়ালি শীত করছে, মেনলি গেট আপটার কারণ হচ্ছে শীত আর সেফটি অবশ্যই। প্রচণ্ড শীত করছে, ঠান্ডা পড়েছে। গাড়ি চালালে অ্যাকচুয়ালি ঠান্ডাটা লাগে, আসলেই ঠান্ডা লাগে। গাড়ি চালানো মানে ঠান্ডা একটা বাতিক, আর লাগবেই ঠান্ডা, ঠান্ডা লাগারই জিনিস। চলো যাই, মানে গাড়িগুলো প্রচণ্ড রাফভাবে চালায়। তাছাড়াও যে ট্রাক ড্রাইভাররা আছে, এখন ঠিকঠাক চলছে, এখন ঠিকঠাক চললেও ভোর রাতের দিকে খুব খারাপভাবে গাড়ি চালায়। তো চলো, সামনে জ্যামটা কাটিয়ে বেরোতে হবে, কিছু করার নেই এখন আমাদের। কেউ মারা গেছে, ওপারে ভালো থাকবেন যেই পরলোক গমন করেছেন, ওম শান্তি। তো জ্যাম বাইকারদের কাছে সব থেকে বিরক্তিকর জিনিস জ্যাম। চলো যাওয়া যাক। খুব সুন্দর মডিফিকেশান করেছি কিন্তু আকাশদা স্পিডার। এই আকাশদার পুরো পরিচয়টা, আকাশদা কে, আমার সাথে কি করে পরিচয় হলো আকাশদার, আমি এগুলো সবই বলবো আমি চা খেতে খেতে, ঠিক আছে। তো তোমরা রাইডটা এনজয় করো, এনজয় করার মতো রাইডও এটা অ্যাকচুয়ালি, মানে শীতকালে ছেলেদের চা খেতে যাওয়া। তো সিগন্যালটা খোলা আছে, বেরিয়ে যাই। সিগন্যালে আটকে গেলেই গল্প হয়ে যাবে, তো ওই জন্যেই চলো বেরিয়ে যাই। এইদিকে রাস্তাটা আবার একটুখানি খারাপ, মানে কল্যাণী এক্সপ্রেসওয়েটা আমি বুঝলাম মানে কিছুক্ষণ আগে তোমাদেরকে, ব্লগটা শুরু করার কিছু পরেই, যে সবে তৈরি হয়েছে, মানে এখনও আন্ডার কনস্ট্রাকশান রয়েছে, এখনও পুরোপুরিভাবে রেডি হয়নি। তো কয়েকদিন পরে হয়তো একদম প্রপারলি এটা উদ্বোধন হয়ে যাবে। গাড়ি চলাচল করছে, পুলিশ পারমিশন দিয়েছে গাড়ি চলাচলের জন্য। কে ভাই এত কার তারা পিছনে, চলো যাও, কোনো ব্যাপার না, সাবধানে যাও, পৌঁছে পারলে ফোন করো। রাস্তার অবস্থা খুব খারাপ, ভয়েস কেঁপে যাচ্ছে। হ্যাঁ চলো হালকা টানতে পারি। চলো হ্যাঁ তুমি লিড দাও। তো বললো একটু টানতে হবে কুন্ডুবাড়ি গেলে, কারণ রাস্তা খুব সুন্দর ওখানকার। তো যাই, হালকা একটুখানি চাও খেয়ে আসি, রাইড ব্লকটাও হয়ে যাবে। পায়ের মধ্যে কিছু একটা ঠেকলো, ওই কারণে আমি নিচের দিকে একবার তাকালাম। সাইড দিয়ে বেরিয়ে যেতে হবে, বাইকের তো এই একটাই মজা, সাইড দিয়ে বেরোনো। এই ব্লগটা আজকে কত তারিখ, আজকে হচ্ছে মেবি 17 তারিখ, বুধবার, ডিসেম্বর মাস। ব্লগটা হয়তো কালকে আসবে, 18 তারিখ। এডিট করতে হবে, দেন আসবে হয়তো। চলো
রাইডটা এনজয় করি, দেখা যাক সামনে জ্যাম, এই জ্যাম জিনিসটাই আমরা ভাল লাগে না। রাস্তার খুব খারাপ অবস্থা, রাস্তার ফোন আসছে, বাট ফোন আমার ধরা যাবে কি? এ ভয়ানক রাস্তা, এই রাস্তা সে রাস্তা নয় গাইস। খুব বাজে লাগলো শুনতে, আমি জানি, বাট খুব খারাপ রাস্তা, বাজে লাগলো, বাজে এক্সপিরিয়েন্সও তো হচ্ছে গাইস, প্রচণ্ড বাজে রাস্তা। তো ও বাবা, এই রাস্তাটায় আমি আসিনি, গোল্ডেন এক্সপ্রেসের এই দিকটা আমি আসিনি, এই প্রথম এলাম আমি আকাশার সাথে। তো এই রাস্তাটা বাজে রাস্তা, প্রচণ্ড রাস্তা কন্ডিশন, মানে কীরকম রাস্তা এটা, খুব ভয়ঙ্কর খারাপ রাস্তা। দেখি যেতে যেতে কথা হবে। বাবা রে বাবা, ওর তো ধরে গেল। তাও যেতে হবে, কিছুটা খারাপ কিছুটা ভালো, ভালো খারাপ মিশিয়েই তো সব জীবন। তো চলো, হে ভগবান, রাস্তাটা কখন শেষ হবে? এই রাস্তায় গাড়ি যা দুপুরবেলা আমি লাঞ্চ করেছি বাড়িতে, মানে সব শেষ হয়ে গেল। তো কী বলবো, যাই হোক খিদে পেয়ে গেলো, চায়ের বাড়িতে গিয়ে চায়ের সাথে দুটো বিস্কুটও খেয়ে নিতে পারবো। তো আমরা ছেলেটা চায়ের সাথে চা খাই না, চায়ের সাথে আমরা টা খাই, চায়ের সাথে বিস্কুট খাই না, চায়ের সাথে বিস্কুট খাই না, চায়ের সাথে আমরা টা খাই। যাই হোক, চাটার সাথে একটু দেখা গেলো, বিস্কুটও খেয়ে নিতে পারলাম, খিদে তো পেয়েই গেছে। তো চলো দেখছি এবার সামনে গিয়ে, এবার অন্য প্যাটার্নের রাস্তা না, একই সেম প্যাটার্ন, সেমভাবে খারাপ রাস্তা। আর সব থেকে একটু বেশি প্রবলেম আমার হচ্ছে এই কারণে, কারণ আমি কালকে না গত পরশু দিনকে আমি গাড়িতে আমি হাওয়া দিয়েছি, তো গাড়ির হাওয়া ফুল, টায়ারের প্রেশার মোটামুটি ঠিকই আছে। তো রিসেন্টলি হাওয়া দিয়েছি বলে একটুখানি প্রবলেম হচ্ছে, গাড়িটা লাফাচ্ছে বেশি, সামনে হ্যান্ডেল বারগুলো। ঠিক হবে কবে, রাস্তা কবে হবে ঠিক, রাস্তা কবে হবে? দাদা মনে হয় ফুয়েল আপ করাবে, অ্যান্ড দ্যাটস ওয়াই দাদা ঢুকলো পেট্রোল পাম্পে, মনে হয় ঢুকবে, জানি না, সিগন্যাল দিচ্ছে তো। দাদা আগে যাক, হ্যাঁ দাদা ফুয়েল আপ করাবে, তো আমি বাইরেই ওয়েট করি দাদার জন্য, দাদা আসুক ফুয়েল আপ করিয়ে, তো সামনেই দেখা হয়ে যাবে, দাদা ফুয়েল আপ করিয়ে নিক, আমরা এখানটা দাঁড়াই, আমি এখানটা দাঁড়াই, কারণ ভেতরে গিয়ে লাভ নেই উইদাউট এনি রিজন। তো দেখা হচ্ছে, দাদা ফুয়েল আপ করিয়ে নিক, তারপরে দেখছি কী করা যায়। চলো। আচ্ছা, তো আমরা এখন এখান থেকে একটুখানি বেরালাম, এবার চলে যাব বাড়ির দিকে আস্তে আস্তে। তো দাদা বললো দাদার পুরনো স্পিড একটুখানি চালিয়ে দেখতে, যে কী কী ডিফারেন্স আছে, মানে দাদা অনেকটাই মডিফিকেশান করেছে, দাদার বাইকটা চালিয়ে প্রচণ্ড কমফোর্ট আমারটা তো দেখো, এবার দাদার বাইকটাতে দাদার মতো কমফোর্ট, মানে যেরকম দাদা আমাকে যেটুকু ইনফরমেশান দিল, দাদা হ্যান্ডেলটা একটুখানি সামনের দিকে পুশ করানো, তো আরও কমফোর্ট আছে, বেশ সুন্দর ভালোই কমফোর্ট আছে গাড়িটায়। তো চলো একটু খানিকটা একটু কিছুটা টেনে নিই দাদার গাড়িটা। বাহ, বেশ স্মুথ, মানে পিক আপটা বেশ তাড়াতাড়ি ধরে নিচ্ছে দাদার গাড়িটায়, ভালোই মোটামুটি। দাদা আসছে পিছনে, আমার গাড়িটা নিয়ে অনেকটাই পিছনে পড়ে গেছে, আচ্ছা চলে এসছে এইদিকে, তো ভালোই গাড়িটা বেশ সুন্দর। তো এবার আবার যে যার গাড়ি শেষে নিয়ে নেবে, মানে জাস্ট এক্সপিরিয়েন্স। দাদাও নতুন এসপি চালায়নি, এই আমার গাড়িটাতেই দাদা নতুন এসপিটা চালালো, 2025-এর মডেলটা। তো এবার যে যার গাড়ি নিয়ে আমরা বেরোবো। আচ্ছা, এই দাদার নাম হচ্ছে আকাশ মণ্ডল, তো দাদার ইনস্টা পেজ আছে, ইনস্টা পেজ প্রোফাইল আমি প্রমোট করছি না, তোমরা একা আচ্ছা, না পেয়ে যাবে। আপাতত এখানে দেখিয়ে দাও কোথায় ইনস্টা।
আচ্ছা দেখিয়ে দিচ্ছি, চলো দাদা ট্যাঙ্ক ব্যাগটা খুললে ইওর ASH-07 ইওর S07 দাদার ভিডিওগুলো দেখবে, খুব সুন্দর ভিডিও বানায়। কারণ দাদা যে ভিডিওগুলো বানায় না, সত্যি কথা বলতে ছেলেদের ইমোশন নিয়ে ভিডিও বানায়, যেগুলো ছেলেরা মুখেও বলতে পারে না, সেগুলো বাইকের ওপর প্রকাশ করে। আর সেই কথাগুলো তো কেউ জানেও না, কেউ বলতেও পারে না, সেগুলো দাদা ইনস্টার মাধ্যমে ফুটিয়ে তোলে, ছেলেপুলেরা দেখে, এনজয় করে তাদের মনের কথা। আর আমি রিসেন্টলি তোমাদেরকে জানাচ্ছি, এটা মানে প্রথম থেকে ভ্লগ শুরু করার পর থেকে আমি রিভিল রেখেছিলাম, মানে সাসপেন্সে রেখেছিলাম। আমি রিসেন্টলি একটা গ্রুপে জয়েন করেছি, গ্রুপের নাম হচ্ছে সোল স্কোয়াড অফ আনফরগেটেবল লাইফ। তো আমরা বাইক রাইড করি টুকটাক, কাছাকাছি বলো লং বলো, আমরা সবভাবেই কনসিস্টেন্সি মেনটেন করে, ডিসিপ্লিন মেনটেন করে বাইক রাইড করার চেষ্টা করি। তো নেক্সট 25শে ডিসেম্বর ক্রিসমাস উপলক্ষে আমাদের একটা রাইড আছে আজাদিন ধাবা, তো সেই ব্লগটাও তোমরা পেয়ে যাবে। তো আজকে এই দাদার সাথে মিট ছিল, দাদার সাথে দেখা করে খুব ভালো লাগলো। দাদা খুব ভালো একটা জায়গায় নিয়ে এসেছিলো, যেখানে আমি কোনোদিন আসিনি। চা খেতে, চাটা এত সুন্দর ছিল, তো চায়ের জন্য আরেকবার থ্যাংক ইউ দাদাকে। তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক, দাদা আমাকে খানিকটা রাস্তা আমাকে ছেড়ে দেবে, তো কারণ আমি এই সেটা অতটা চিনি না। দেন দাদার মতো বাড়ি চলে যাবে, আমি আমার মতো বাড়ি চলে যাবো, এইদিকে সোজা চলে গেলে বাড়ি। তো জায়গাটা কল্যাণী এক্সপ্রেসওয়ে নামে পরিচিত, তোমরা জানো রোডটার নাম কল্যাণী এক্সপ্রেসওয়ে, খুব নতুন রিসেন্টলি তৈরি হয়েছে, আমাদের ওই সাইডেও বেলঘড়ি এক্সপ্রেসওয়ের সাথে কানেক্ট হয়েছে। তো চলো যাওয়া যাক বাড়ির দিকে। হোক, এবার আমরা খুব পিসফুলি রাইড করবো, একটু রাইডটা এনজয় করবো। এবার আস্তে আস্তে ধীরে ধীরে চালাবো, ফাঁকা রাস্তায় যতটা সম্ভব ধীরে সুস্থে চালানো। বানিয়ে নাও, দাদাও একটা রিল বানিয়ে নেবে নিজের মতো আস্তে আস্তে। তো সিঙ্গেল লেনে এখন দাদা চলুক। আচ্ছা দাদা দাঁড়ালো, একটু ওয়েট করি দাদার জন্য, অবশ্যই ওয়েট করতে হবে, কারণ আমাকে দেখতে হবে আমার পিছনের রাইডার কত দূরে আছে। বেরিয়ে গেল আমার পাশ থেকে, আমি জানতে পারলাম না। ঠিক আছে, দাদা বেরিয়ে যাচ্ছে, আমিও যেতে লাগি। তো ম্যাক্সিমাম যারা ট্রাক নিয়ে যাতায়াত করে ড্রাইভাররা, তারা প্রত্যেকে ড্রাঙ্ক অবস্থায় থাকে। তো তাদের কোনো চালানো ঠিক নেই, তুমি ঠিক চালানো, পিছন থেকে এসে তোমাকে মেরে দিল, সামনে থেকে এসে তোমাকে চাপিয়ে দিল, তোমার কিছু করার ক্ষমতা থাকবে না, কারণ দোষ তোমার না, তুমি অপ্রস্তুতভাবে তুমি সেই জায়গাটায় পড়ে যাবে। তো তাই বলছি, প্লিজ তোমরা একটুখানি সাবধানে গাড়ি ঘোড়া চালিও, যখন রাত্রেবেলা তোমরা এখানে গাড়ি চালাবে, অলওয়েজ লুকিং গ্লাস একটুখানি ফলো করে নিও, আর একটুখানি চেষ্টা করে হাইডি পারে গাড়ি চালানো, যেরকম আমি চালাচ্ছি এখন, যেটা উচিতই না একেবারে, তাও চেষ্টা করবে। তো দুজনে খুব সুন্দরভাবে এখন পিসফুলি রাইড করছি। সামনে এই দিকে রাস্তাটা কনস্ট্রাকশনে কাজ হচ্ছে যেহেতু, সেই জন্য প্রচণ্ড ধুলো। আমি এখন বুঝে গেছি, আমি নিজের উত্তর নিজে পেয়ে গেছি, প্রচণ্ড ধুলো এই একটা কারণেই। তো আপাতত সুন্দর রাইড করছি, মোটামুটি একটা স্ট্যান্ডার্ড স্পিড লিমিট মেনটেন করে। যাওয়ার সময় একটু রাশ করে গেছিলাম, রাস্তা খারাপ ছিল, টপ স্পিডটাও একটুখানি দেখছিলাম। দাদা খুব সুন্দরভাবে মেনটেন করছে, মানে সিগন্যালগুলো খুব সুন্দর দিচ্ছে, হ্যান্ড সিগন্যাল যেগুলো হয়, খুব সুন্দর সিগন্যাল দিচ্ছে দাদা। তো বাড়ির দিকেই যাবো এখন, চায়ের বাড়ি থেকে বাদিক নিয়ে নিলে সোজা আমি বাড়ির দিকে চলে যাব। তো চলো চায়ের বাড়ি অবধি ভ্লগটা কন্টিনিউ করি, দেন আমি ভ্লগ বন্ধ করে দেবো, কারণ তখন আমি আস্তে আস্তে বাড়ির দিকে যাবো। আর আমার কিছু কাজ রয়েছে মার্কেটে বাবার সাথে, সেই কাজগুলো আমি কমপ্লিট করব। আর কালকে থেকে আমি আমার দৈনন্দিন কাজে ফিরে আসবো। আমার কিছুদিন শরীর খারাপ ছিল, আমি সেরকমভাবে কাজে ব্যাক করতে পারিনি, তোমরা জানোই জ্বর সর্দি কাশি ছিল, আগের ব্লগে আমি বলেছি। তো কাল থেকে করবো, কারণ বাড়িতেও বসে থাকতে ভাল লাগে না গাইস, বাড়িতে কতক্ষণ একটা ছেলে মানুষ বসে থাকবে, ভাল লাগে না একটা সময় পর, তারও মনে হয় বাড়ি বাইরে বেরোনো উচিত। হ্যাঁ টাটা, চলো দেখা হবে। তো দাদা বেরিয়ে গেল, এবার আমি এখান থেকে বাদিক মেরে নেবো, সামনে গিয়ে এই বাদিকের রাস্তা আছে, বাবা রাস্তার অবস্থা খুব খারাপ। চলো এখানেও একটু হালকা জ্যাম পড়বে, আর এখান থেকে আমি বাদিক সাইড মেরে নেবো। তো চলো এখানে এই ব্লগটা এন্ড করছি, দেখা হচ্ছে অন্য কোনো একটা ব্লগে, পরবর্তী রাইড 25 তারিখ ক্রিসমাস উপলক্ষে, ক্রিসমাসের দিন দেখা হবে। তো চলো তোমরা দিন ভালো থেকো, লাইক করো, শেয়ার করো, অ্যান্ড অবশ্য করে সাবস্ক্রাইব করো, নাহলে আমি নতুন ব্লগ মোটিভেট পাবো না আপলোড করার। যাই হোক, অবশ্যই তোমরা ভালো থেকো, নিজের পরিবারের সাথে হাসতে থাকো, দেখতে থাকো রোড লাইফ বাংলা।